মূলত ইফতারের আগ মুহূর্তে আমি কি কাজ করি, তো সেই টুকিটাকি সেই মোমেন্টগুলোই আসলে তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এখন তো দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতে একটুখানি ঢং করে নিয়েছি। আমার এই ঢংগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ঢং বললে আসলে ভুল হবে, মূলত বকবক করে 2-1টা রিলস বানাচ্ছিলাম। আর এখানে দেখো কতগুলো আদা রসুন আমি কিন্তু প্রিপেয়ার করে নিয়েছি। আসলে আদা রসুন বাটাটা না একদমই শেষ হয়ে গিয়েছিল, তো বাসার হেল্পিং হ্যান্ড আপা প্লাস হচ্ছে আমি দুজনে মিলে অনেকগুলো আদা রসুন আসলে রেডি করে নিয়েছিলাম। সেগুলোই আজকে ব্লেন্ড করতে হবে। প্রতিদিনের ইফতার না আসলে বাসায় তৈরি করতে হয়। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু টুকিটাকি আসলে রেগুলারই তৈরি করতে হয়, যেহেতু বাচ্চারা রোজা রাখে। আগে এমন হতো আমি একা রোজা রাখতাম, তোমাদের ভাইয়া রাখতো, চিরা হলে দই হলে বা বিভিন্ন ধরনের আইটেম হলে না আসলে ইফতারটা কাটিয়ে নিয়ে যেত। আর এখন যেহেতু বাচ্চারা রোজা রাখে, ওরা প্রতিদিনই ইফতার খেতে পছন্দ করে, যার জন্য আলুর চপ, বেগুনি, ভাজা পোড়া বলো প্রতিদিনই আসলে তৈরি করতে হয়। আর এখানে দেখো ছোটখাটো একটা ফুটেজ নিব বলে ভাবছিলাম, আর পিছন দিয়ে ছোট মেয়েটা এত দুষ্টুমি করছিল যে আসলে ভিডিও করতেই পারছিলাম না। তো সম্পূর্ণ ভিডিওটাই আমি আসলে এখানে আপলোড করলাম, ডিলিট করলাম না কোনো কিছুই। আসলে কিছু লাভলি মোমেন্ট থাকে না, সেগুলো আসলে ডিলিট করতে ইচ্ছে করে না। পিছন থেকে ছোট মেয়েটা আসলে বারবার বলছিল যে এক বেগুন কাটার ভিডিও তুমি কতক্ষণ যাবত আপলোড করবে। তো আমি বললাম যে আমি আসলে সম্পূর্ণ ফুটেজই আসলে আপলোড করব না, যতটুকু আসলে ভালো লাগে মূলত ততটুকুই আসলে আপলোড করব। তো যাই হোক, আর এখানে আমি পেঁয়াজু তৈরি করছি। আসলে আমি জাস্ট আসলে রেগুলারলি যেভাবে পেঁয়াজুর ব্যাটারটা তৈরি করি সেটাই আসলে তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করব। আমাদের বাসায় না মসুর ডালে পেঁয়াজুটা বেশি খাওয়া হয়, তো আমি মসুর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডারের সময় না আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। তো এর সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুন বাটা, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর অবশ্যই টেস্ট ওয়াইজ লবণ, ধনিয়া পাতাও ছিল। আর পেঁয়াজুটা যাতে অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকে তার জন্য আমি কিন্তু 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। তো এইভাবে না পেঁয়াজুটা তৈরি করলে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আর একটুখানি মিডিয়াম হিটে ডুবো তেলে পেঁয়াজুটা ভেজে নিলে না এমনি অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকে। তো পেঁয়াজু তো ভাজলামই, এর সাথে আলুর চপ, বেগুনি, ইফতারের অন্যান্য আইটেমগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু ইফতারের মোমেন্টটাও চলে এসেছে। এই রোজার সময় না সারাটা দিনের অন্যান্য মোমেন্টগুলোতে যেমন তেমন হোক না কেন, এই ইফতারের সময়টাতে কিন্তু তোমাদের ভাইয়াকে আমরা সবাই অনেক বেশি মিস করি। কারণ তার হাতে স্পেশাল মুড়ি মাখাটা না আমি অনেকবার ট্রাই করেছি, আসলে সেরকমটা হয় না। তোমাদের ভাইয়া থাকলে না ইফতারটা একদম জমিয়ে খাওয়া হয়, ইফতারও বেশি পরিমাণে খাওয়া হয়। বাট বাচ্চাদেরকে নিয়ে আমি যখন একা খেতে বসি তখন আসলে সেরকম মজাটা আসলে পাই না। তোমার ভাইয়া যেহেতু প্রাইভেট সেক্টরে জব করে, তো প্রতিদিন আসলে সে ইফতারে আসার সময় পায় না। তো আমরা এখন ইফতার করে নিই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।